আসসালামু আলাইকুম। দুপুর হয়ে গেছে, এখনই জোহরে আজান দিয়ে দিবে। আর আমরা আছি বাগেরহাট সাইনবোর্ড বাজার। আমাদের অঞ্চলের ড্রাইভার ভাইয়েরা, চালক ভাইয়েরা সবাই জানেন এই যে ব্রিজের পাশে এখানে রাস্তার কনস্ট্রাকশনের জন্য কিছু মেশিনারি জিনিসপত্র ছিল, এগুলো একটা ট্রিপ হয়েছে, সেটা নিয়ে যাচ্ছি। খুলনাতে গাড়ি খালি করলাম, দেখলেন রংপুর থেকে আসার সময় একটা বড় দুর্ঘটনা ঘটলো আমাদের সাথে। আলহামদুলিল্লাহ সহি সালামতে ভালোভাবে গাড়ি আনলোড করলাম আমরা ফয়লা বাজার গাড়ি আনলোড করে একদিন বসেছিলাম, মানে শনিবারে গাড়ি আনলোড হয়েছে, রবিবারে কোনো ট্রিপ হয়নি। মানে রবিবারেও ব্যাংক ক্লোজিং ছিল, ব্যাংক বন্ধ ছিল, আশুরার ছুটি ছিল, এই জন্য যার কারণে ট্রিপটাপের খুব খারাপ অবস্থা ছিল। আর এরপরও বর্ষার সময়, আর এখন হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভারদের জন্য অফ সিজন, যার কারণে ট্রিপটাপের অবস্থা খুব একটা ভালো ছিল না। খুব চেষ্টা করছিলাম যে ওখান থেকে কোনো একটা ট্রিপ নিয়ে বাইরানো যায় নাকি, তো হয়নি। রবিবার সারাদিন এসে বসেছিলাম কাটাখালি, তো ওখান থেকে একটা ট্রিপ হইলো। এইখান থেকে এই কনস্ট্রাকশনের মালগুলো নিয়ে অনেক গাড়ি লোড হচ্ছে, দেখতে পারতেছেন। এই লোড করে নিয়ে যাব হচ্ছে শিকারপুর, বরিশালের আগে শিকারপুর। তো যাই হোক, একটা নতুন ব্লগ শুরু করতেছি, আর এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সবার জন্য শুভ কামনা, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ ছোট্ট একটা লোকাল ট্রিপ, মাত্র 120-30 কিলো রাস্তা হবে, হয়তো বা ট্রিপ পাচ্ছিলাম না, এই জন্য এখান থেকে চিন্তা করলাম এটা নিয়ে ওখানে চলে যায়। মাত্র 10,000 টাকা ভাড়া, এটা মাত্র 120-30 কিলো রাস্তা হবে। ওখানে গাড়ি খালি করে আবার হয়তো কোটালীপাড়া কিংবা ওই অঞ্চল থেকে ধানের জন্য চেষ্টা করবো যে নিয়ে কুষ্টিয়ার দিকে ওঠা যায় নাকি। এইদিকে মার্কেটের অবস্থা খুবই খারাপ এখন। উত্তরবঙ্গে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর ওই অঞ্চলে কিছু কিছু মার্কেট হয়তো এখনও কিছু কিছু ভালো আছে, এখন ওইদিকে যাওয়ার টার্গেট। কিন্তু এখান থেকে ডাইরেক্ট মাল নিয়ে ওইদিকে যাওয়াটা খুবই কষ্ট, খুবই একটা অসুবিধা, যার কারণে মানে ওঠা যায় না, এখান থেকে ওঠা যায় না। ওখান থেকে নেমে আসতে পারলেও 2 দিনে 14-15 হাজার টাকা একটা ক্যাশ আছে, মানে উত্তরবঙ্গ থেকে নামতে পারলে। কিন্তু ওই দিক থেকে ওঠায় অসুবিধা। নোয়াপাড়া যেতে চাইছিলাম, কিন্তু নোয়াপাড়ার অবস্থা খুবই জঘন্য। যেমন রাস্তাঘাটের অবস্থা খারাপ, তেমন টিপের অবস্থাও খারাপ। ঈশ্বরদী কথা বলছিল কালকে 530 টাকা করে প্রতি টন, ঈশ্বরদী RRP ফিড মিলে। তো নোয়াপাড়ার যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, আর যে পরিবেশ, যেতে ইচ্ছা হয় না, আর খুবই খারাপ অবস্থা ওইদিকে। এখন এই বাড়ির থেকে এখান থেকে ট্রিপটা হয়েছে, নিয়ে চলে যাব, যে ওখান থেকে আবার কোটালীপাড়া থেকে লোড করার চেষ্টা করব, সেগুলো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ সব মিলায়ে এখন আল্লাহ তাআলা এখনও ভালো রাখছে। রেজাউল ভাইয়ের গাড়িটা কুষ্টিয়ায় যেহেতু কাজ হচ্ছে, আমারও কুষ্টিয়ায় উঠতে হবে, ব্যাকলাইটের কাজটা করতে হবে, ব্যাকডালার কাজ আছে, ছোটোখাটো কিছু কাজ কাম আছে, সেগুলো ওয়ারিং লাইনের ঝামেলা, ব্যাকলাইটের এগুলো করতে হবে। তো এই জন্য কুষ্টিয়ায় উঠতে হবে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট ট্রিপ পাচ্ছি না। দেখি ওই বসে না থেকে ওই আপনার শিকারপুর গাড়িটা খালি করে যদি ওখান থেকে আবার কিছু হয় নিয়ে কুষ্টিয়ার দিকে উঠে যাব, এই টার্গেট করে ওখানে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ চলার পথে আবার ইনশাল্লাহ কী অবস্থায় আছে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ভালো মন্দ, আপনাদের ভালো লাগা মন্দ লাগা, পরামর্শ সব কিছুই জানাবেন, আমিও চেষ্টা করব আপনাদের পরামর্শ পেলে আমার জন্য আরও সহজ হয় যে কোন বিষয়ে কোন ভিডিও করলে ভালো হয়। হঠাৎই মানে ওখানে মেশিনের শব্দ হচ্ছে, ভাবলাম একটা ব্লগ বানানোর চেষ্টা করি, সেই জন্যই এই উপরে এইখানে জায়গা ছিল, এখানে এসে ভিডিওটা করতেছি। তো সাথে থাকবেন আপনারা আজকের এই সফরে, এই শিকারপুর পর্যন্ত অল্প কিছু রাস্তা, ইনশাল্লাহ লোড আনলোডের পরিবেশগুলো, এখানে যেহেতু লোড হচ্ছে, আমার গাড়ি এখন লোড হয়নি, সেগুলো আপনাদেরকে দেখাবো আমি। তো সাথে থাকবেন কিন্তু। খালি করেছিলাম না, শহীদুল ছিল। দেখ উপরে দাঁড়ায় জায়গাটা কিন্তু ভালো লাগছে দেখতে, গ্রামের পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা বাতাস দিচ্ছে, আর আকাশে মেঘ মেঘ ভাব, তো ভালো দেখাচ্ছে পরিবেশটা, আসলে ভালো দেখাচ্ছে। বৃষ্টিতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আসলে। এই এদের কোম্পানির নামটি সঠিক জানি না, শিপমেন্টের কাজ চলতেছে, মানে এখান থেকে আবার চলে যাচ্ছে আমরা শিকারপুর এদেরকে নিয়ে। এখন কয়েকটা গাড়ি লোড হয়ে গেছে, আর মানে গাড়ি মাপজোকের বিষয় আছে। কিছু কিছু গাড়ির বডি যেমন 8 ফিট আছে সাইডে, আমার হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি। কিছু কিছু মাল আছে যেগুলো 8 ফিট, সেরকম 8 ফিটের গাড়ি নেওয়া লাগতেছে, যার কারণে ঝামেলা আছে। মাল খুলতেছে, যেটা যে গাড়িতে ওঠে সেই গাড়িতে লোড দিয়ে দেবে। আমরাও অপেক্ষা করি, আমাদেরটা এখন তো লোড হয়নি, কখন হয়।
এখন একটু খাওয়া দাওয়ার পরিবেশ করতে হবে আর অপেক্ষা করি। বৃষ্টি তো পাত ছাড়তেছে না, কদিন যাবৎ খালি বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া করলাম, আমি আর যাইনি, আনিসুরকে পাঠিয়ে দিয়েছিলাম সিএমবি বাজারে। সিএমবি বাজার থেকে যে খাবার আনছিল মুরগির মাংস আর হচ্ছে ভাত, খাওয়া দাওয়া করলাম। কী করবো, 11:15 বাজে আর আমাদের গাড়ি এখনও লোড হয়নি। বেশিরভাগ সব বড় বড় টেইলার গাড়িগুলো আছে। অন্ধকার তো ভালো দেখা যাচ্ছে না। দেরি হওয়ার মূল কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাড়ি লোড হতে দেরি হয়ে গেছে। তবে ওই সামনে একটা গাড়ি লোড চলতেছে, ওইটা শেষ হলেই আমারটা লোড দেবে। আর শেষ গাড়ি আমারটাই শেষ গাড়ি। অল্প কিছু মাল আছে, গোছায় নিয়ে নেবে, তারপর আমরা হয়তো রওনা দিতে পারবো। সারাদিন অপেক্ষা করতেছি, কী করবো, মাথা ব্যথাও করতেছে বসে বসে থেকে। অপেক্ষা কখন শেষ হবে, কখন যাব। আলহামদুলিল্লাহ সর্বশেষ গাড়িটা আমাদেরটা লোড হলো। গতকাল রাতে আসলে লোড হয়নি, এত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টির কারণে লেবার ভাইরা কাজ করতে পারেনি। রাত 4টা পর্যন্ত মানে লোডের কাজ হয়েছে এখানে। বড় বড় যে টেলারগুলো ছিল, 22 ফুটের গাড়ি ছিল, 20 ফুটের গাড়ি মাত্র 2টা ছিল, আমার একটা আর একটা গাড়ি মাত্র বাইরে হয়ে গেল। আর আমারটা লোড শেষ হয়ে গেছে। এখন আমরা বাইরে হবো, বাইরে হয়ে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের গন্তব্যস্থান সেখানে যেন রওনা দেবো। যা হোক, এই সফরটা ছোট্ট একটা সফর, খুবই খারাপ সময় যাচ্ছে পরিস্থিতি। আপনারা দেখলেন পিছিয়ে কয়েকটা দিন কি হয়রানি গেল, কি ঝামেলার শিকার হলাম। তারপরে টিপটাপ নাই, মার্কেটের অবস্থা খুবই খারাপ, মানে কোনো ট্রিপই নাই। খুলনা বিভাগীয় অঞ্চলে বরিশালের সাইড দিয়ে পটুয়াখালী, বরিশাল, খুলনার আশপাশ দিয়ে খুবই মানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। বড় গাড়ি কোনো ট্রিপটাপ নাই, ছোটো গাড়ি কয়েকটা ট্রিপ আছে, কাঁচামালটার আছে কিছু কম বেশি এলাকায় সে হিসাবে ট্রিপ আছে, কিন্তু আমাদের বড় গাড়ির অবস্থা খুবই খারাপ। আর তারপরে কথা হচ্ছে আবহাওয়া খারাপ, এই জন্যে। আর বিশেষ করে প্রতিটা বছরই আমাদের এই সময়গুলো একটু খারাপ যায়। আমি আগে পরেও আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের গত বছরের সিজনটা খুব খারাপ গেছে এই বর্ষার ভিতরে। এরকম বর্ষার সময় এই সিজনটা আমাদের জন্য একটু খারাপ যায়। এখন এরকমভাবেই চলতে হবে, এই 2-3টা মাস এইভাবেই যাবে, ভালো মন্দ মিলায় আর কি। বসে থেকে গতকালকেও বসে থাকলাম, ওরা একটা ডেমারেজের ব্যবস্থা করবে বলেছে, যে সেটা কত বা হয়তো 1000-1500 টাকা, এর বেশি ডেমারেজ দেয় না কেউ, এরকমই। আর এরকমই দেয়। এখন আনলোডের যে সিদ্ধান্ত হবে, কী করা যায় না যায়। আরও গাড়িগুলো গেছে, আর আসলে ট্রিপ পাচ্ছিলাম না, যার কারণে এই ট্রিপ নিতে বাধ্য হয়েছিলাম। কোনো ট্রিপ নেই, ধানের ট্রিপও নাই যে নিয়ে চলে যাব। নওপাড়া যেতে চাইছিলাম, কিন্তু নওপাড়ার পরিবেশ আরও খারাপ। নওপাড়া থেকে যশোরের যে রাস্তা, সেই রাস্তায় 2-3টা গাড়ি পাল্টি খেয়ে পড়ে আছে। রাস্তা এত বেশি খারাপ হয়েছে, ট্রিপ নাই, ট্রিপের অবস্থাও খুবই খারাপ, মার্কেটের অবস্থা খারাপ, মানে খুব জঘন্য অবস্থা যাচ্ছে। এরপর 3-4 দিন ছুটি ছিল, ব্যাংক বন্ধ ছিল, যার কারণে আরও অসুবিধা গেছে। এখন সব মিলায় এই ট্রিপটা নিয়ে যদি ওই অঞ্চলে যেতে পারি, ওখান থেকে আবার দেখি ধানটা নিয়ে কুষ্টিয়া অঞ্চল হয়ে ওই দিক দিয়ে আবার উত্তরবঙ্গের দিকে যাওয়া যায় নাকি, ইচ্ছা আছে এরকম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই ব্লগে ছোটো একটা লোকাল টিপে ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপনগুলো কেমন যাচ্ছে, কীভাবে সময়গুলো পার করলাম দেখলেন। মানে কালকের থেকে এই অপেক্ষা করে সময় কাটতেছে, এইভাবে লোডও হচ্ছে না, আবহাওয়া খারাপ, এই জন্যই আর কি। তো এইভাবেই চলতেছে আমাদের জীবনগুলো। আর কি করব পরিস্থিতি। তো সবার সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত। ইনশাল্লাহ গাড়ি লোড করে এখন আমরা স্কেলে যেতে হবে না। কিছু মাল আছে, রড আমার গাড়িতে, অল্প কিছু রড উঠছে আর কি, আর কয়েকটা টাইলস। এখন হয়তো 7-8 টন মাল হবে এরকমই। এখন সেটা স্কেল করতে হবে, স্কেল করে আমরা রওনা দিব। খাওয়া দাওয়া করবো কাটাখালি, যে ওখান থেকে গাড়ি স্কেল করে। সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্রাক ড্রাইভারদের জীবনযাপনগুলো কেমন হচ্ছে আর কেমন যায় আমাদের সময়গুলো, আর আপনাদের কাছে কেমন লাগে ট্রাক ড্রাইভারদের জীবনযাপনগুলো, সেগুলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই জানাবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। আমাদেরকে মাগরিবের সাথে সাথেই ছেড়ে দিয়েছিল, খাওয়া দাওয়া করে ছাড়তে মাগরিবের আজান দিয়ে দিছে। আর আমরা চলে আসি পিরোজপুর। আমাদের মালটাও নামবে পিরোজপুর সদরে পৌরসভাতে। আসলে আমাদের নামার কথা ছিল আগে শিকারপুর, কিন্তু আমাদের শিপমেন্ট পরিবর্তন হওয়ার কারণে আমার গাড়িতে অল্প কিছু রড আছে, দেখলেন এই মালগুলো নামবে হচ্ছে এখানে পৌরসভায়
তো আমরা পিরোজপুর কাছাকাছি চলে আসি, এখন গেলেই ইনশাল্লাহ আনলোড হয়ে যাবে। আর আনলোড পয়েন্টে যে পিরোজপুর পৌরসভায় প্রথমবার যাচ্ছি, ইনশাল্লাহ সেখানে যে কথা হবে, দেখাবো পৌরসভার আনলোড পয়েন্টের পরিবেশগুলো। আপনারা এই ছোট্ট চপরেও শেষ পর্যন্ত থাকবেন। আর যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের আরও একটা ছোট্ট সফর শেষ হলো। আর আমরা পিরোজপুর, আমি যেখানে দাঁড়ায় আছি ওই যে পিছে দেখাচ্ছে, এটাই পিরোজপুর পৌরসভা, নতুন পৌরসভা। আর কি এই ভিতরে আফতাবউদ্দিন কলেজ রোডে আমাদের মালটা নামছে, ওখানে একটা ব্রিজের কাজ চলতেছে। কিছু রড ছিল ওনাদের ওই প্ল্যান্টে, পাওয়ার প্ল্যান্টে, ওখান থেকে কিছু রড, সেই রডগুলো আমার এখানে পাঠাইছে। আর বাকি মালগুলো চলে গেছে, যেগুলো মেশিনারি ছিল সেগুলো গেছে শিকারপুর। আমারও শিকারপুর যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে ওনারা বললো যে ভাই এই মালটা আমাদের এখানে নামাই দেন। তো ভাড়া যেটা ছিল, বৃষ্টি হচ্ছে প্রচুর, ঝুমঝুম করে বৃষ্টি নামতেছে, যেটা ভাড়া ছিল শিকারপুর পর্যন্ত আমাদের 10,000 টাকা করে, সেই ভাড়াটা ওনারা আমাকে পিরোজপুর দিছে। আমি সন্তুষ্ট, কিন্তু ঘটনা হচ্ছে পিরোজপুর সাইড থেকে টিপ পাওয়া খুবই অসুবিধা। যদি ওই শিকারপুরের ওইদিকে হতো তাহলে হয়তো বরিশাল, কোটালীপাড়া, আগলঝোড়া, ব্যাকেরহাট ওই দিক থেকে লোড হওয়ার একটা সম্ভাবনা ছিল। আর প্রচুর বৃষ্টি হতে দেখতে পাচ্ছেন, মানে টিনের চালের উপরে আমি বারান্দায় দাঁড়ায় আছি, প্রচুর বৃষ্টি পড়তেছে। এখন আমরা চলে যাব যে কোথাও গাড়ি রেখে বিশ্রাম নেব। হঠাৎ করেই মানে সিদ্ধান্ত হলো যে আমাদের এইখানে মালটা নামাইতে হবে, সেই জন্য আমরা এদিকেই চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ সফর শেষ হলো, আপনারা সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখাবে নতুন পরে আর একটা সফরের ভিডিওতে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।